হাই, রিভিউ করছি দ্য ডার্মালিক্স ব্রাইটনিং সিরামের। এটা আমি পারচেস করেছিলাম ৮১৭ টাকা দিয়ে একটা ফেসবুক পেজ থেকে। এখন অনেক কম দামে এটা পাওয়া যাবে। ক্লিপের নেক্সট পার্টে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। রিভিউ দেওয়ার আগে আমি যেটা বলে নিতে চাই যে আমি আসলে কোনো এক্সপার্টিস না। আমার পুরো রিভিউটাই হচ্ছে একজন কনজিউমারের পার্সপেক্টিভ থেকে করা। ৮১৭ টাকা পড়েছিল 30 ml এর দাম। এখন যেহেতু দারাজ এবং আরোগোতে এটার ফ্ল্যাগশিপ স্টোর আছে, তো আরও কম দামে পাওয়া যাবে। এটা ইনফ্লুয়েন্সারদের খুব পজিটিভ রিভিউ দেখে আমি পারচেস করেছিলাম। এটা গায়ে লেখা আছে যে সকাল এবং ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নাইসিনামাইড 4% এবং আলফা বিউটিন 2%। এটা সকাল এবং রাতে দুটো টাইমে ব্যবহার করা যায়, প্রত্যেকদিন ইউজ করা যায়। বাট আমি পার্সোনালি এটা হচ্ছে সবসময় রাতে ব্যবহার করেছি এবং সপ্তাহের সর্বোচ্চ একবার, বেশি হলে দুবার ব্যবহার করেছি। মাঝে এটা ব্যবহার করা একটু অফ হয়ে গিয়েছে, ডিসকন্টিনিউ করেছিলাম, মানে মনে থাকতো না আর কি ব্যবহার করতে। তো এই কারণেই অক্টোবরে পারচেস করার সিরাম আমার শেষ হয়েছে এপ্রিলে। এটা রিভিউ করার কারণ হচ্ছে মার্কেটিং গিমিকের কারণে আমরা অনেক সময় নাম না জানা সিরাম পারচেস করে ফেলি, যেটা আমাদের ফেসকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। তো সেই অনুযায়ী আমার মনে হয়েছে দ্য ডার্মালিক্স দেশীয় ব্র্যান্ড হিসেবে মোটামুটি ভালো করেছে, যদিও জানি না এখন তারা ফর্মুলেশনে কোনো প্রকার চেঞ্জেস এনেছে কিনা। এবং আমি যখন এই সিরামটা ব্যবহার করি, চেষ্টা করি একটা সিম্পল ময়শ্চারাইজার এটার পরে ব্যবহার করতে, যাতে কোনো রকম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস নেই। আর হচ্ছে দেশীয় অন্যান্য আর একটা ব্রাইটনিং সিরামের থেকে আমার এটাকে বেশ ভালো মনে হয়েছে, কারণ এটা আমার স্কিনে কোনো ধরনের ইরিটেশন অথবা অ্যাকনেকে ট্রিগার করেনি। যদিও অ্যাকনে ফেসে এটা কী ধরনের রিয়াকশন করবে আসলে আমার জানা নাই, তো আর আমার পক্ষে বলাটা একটু টাফ। হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে যেহেতু আমি এটা গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করেছি, আমি আসলে বলতে পারবো না এটা ঠিক কতটা কাজ করে। এটা বেশ সত্যি যে ব্যবহার করলে ফেসে একটা বেশ সুন্দর সিমলেস, পোরলেস ইফেক্ট করে এবং ন্যাচারাল স্কিন টোনটাকে এনহ্যান্স করে। আর এটা আমি দিনে ব্যবহার করি না কেন? কারণ আমার কেন জানি মনে হয় যে দিনে ব্যবহার করলে হয়তো সানলাইটে স্কিনে কোনো ধরনের ইরিটেশন, রিঅ্যাকশন হতে পারে। এজন্য আমি সবসময় ব্যবহার করলে এটা রাতেই ব্যবহার করি। দেশীয় ব্র্যান্ড পারচেস করার সুবিধা একটাই যে অথেন্টিসিটি নিয়ে চিন্তা করতে হয় না। নকল খুব কম পাওয়া যায়। আর যেহেতু বাজেটের মধ্যে হয়, সেহেতু এটাকে দেখা যায় যে ভালো হলে বারবার রিপারচেস করা যায়। সেই কারণেই আমার দ্য ডার্মালিক্স এই সিরামটা পারচেস করা পড়েছিল। আমি আরও একটা বোতল রেখে দিয়েছি। নেক্সটে পারচেস করব কিনা সেটা নিয়ে আসলে আমার একটু কনফিউশন আছে। কারণ ভালো একটা সিমলেস, পোরলেস ইফেক্ট দিলেও সেটা তো টেম্পোরারি থাকছে। এটার আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো রিভিউ দেখেছি। পজিটিভটা আমি ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে শুনে একদম পুরো ব্লাইন্ডলি পারচেস করেছিলাম। তো স্কিন কেয়ারের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে লেস ইজ মোর। চাইলে আপনারা এটা কিনতে পারেন। আমি নেক্সট টাইম পারচেস করব কিনা শিওর না, বাট ওই তো নেভার সে নেভার। That's all for today. Hope you all watch the video till the end. Good luck and bye.